আচ্ছা, তুমি যে কথাগুলা বলতেছো, তুমি এখন বসছো বলা, বসার সময় কেমন ছিল? স্বাভাবিক ছিল জি নাকি? স্বাভাবিক ছিলাম। বসার পরে আমি ঝাড়ফুঁক করার পর তুমি কি হয়েছো? অনেক কেন অস্বাভাবিক লাগছে। অনেক অস্বাভাবিক লাগছে। জি চোখের সামনে কেমন লাগছে? স্বাভাবিক অন্ধকার। অন্ধকার অন্ধকার মানে তোমার বডি কেমন লাগছে? বডিতে অস্বাভাবিক লাগছে। ঘুরছে, যে ঘুরছে। মনে হয় ঘুরতেছে না? জি আর ব্যথা কোথায় কোথায় উঠছে? বাম সাইডে গর্দনের নিচে, হুম বাম হাতটা স্বাভাবিক লাগছে, অস্বাভাবিক লাগছে। হুম হুম। আর এখন আমার ডাইন পাউডার জ্বলতেছে। জ্বলতেছে, যেমন আগুন লাগাই দিছে। জি আচ্ছা, এদিকে তুমি মিথ্যা কথা কইতেছ? না না একবারে সত্য? একবারে সত্য। 100% সত্য না? জি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন জ্বলতেছে। চোখ খুলো, তাকাও, চোখ খুলো, তাকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পাও জ্বলতেছে। কোন ডাইনটা না বামটা? ডাইন ট্যাং। একটু দাঁড়াও। পাও কিরকম লাগতেছে? অবশ্যই গেছে পাও, লড়াইতে পারতেছে না? না, হুম। এটা তো ডাইন ডাইনে। এই যে ডাইন ট্যাং। আগে গিয়ে বাম টঙ্গ সমস্যা নাই তো কোনো? না বাম ট্যাংয়ে কোনো সমস্যা নাই। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতুন নাস আজমাইন। বসো, একটু হাঁটো, একটু হাঁটো, একটু হাঁটো। এক দিতে হবে। হাঁটো হাঁটো হাঁটো। ও আসো, এদিকে আসো। তোর সাইডে ধর। হ্যাঁ হ্যাঁ, তোর হাত দেওয়া যাবে, ধর ধর। bueno উপসর্গ লাগতেছে? ট্যাংটা এমনিতে আর কোনো সমস্যা নাই। ঠিক না, রশি ধরে তো। এটা 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 লানাতুল্লাহ, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস আজমাইন, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস আজমাইন, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস আজমাইন, লানাতুল্লাহ আল মালাইকাতুন নাস আজমাইন। আছে? না এখন তো হইতেছে না। না নাই তো। আছে? না না একবার এক জাররা পরিমাণ আছে? না। সুবহানাল্লাহ কও। কইতে না সুবহানাল্লাহ? কিরে সুবহানাল্লাহ কইলে মধু পাস? কইছি তো জোরে কইতাছ না? সুবহানাল্লাহ। যাক, আমি তোকে পরীক্ষা করে যেটা পেয়েছি
বদনজর আছর, কথা বুঝে আছে, অবশ্য জিনদের বদনজর আছর, কথা বুঝে আছে। তো আল্লাহ পাকের সুস্থ করে দিবেন আমি ওসিলা করলে, ঠিক আছে। এর শরীর অনেক শান্তি লাগবে ইনশাল্লাহ। বাত হাইতার বেশি ওরা অন্তটি হা বেশি হাইতার বুঝে আস ইনশাল্লাহ। সম্মানিত বিয়স, আমি যে বাচ্চাটাকে চিকিৎসা করেছি এটা আমি পরীক্ষা করে পেয়েছি জিনদের, খারাপ জিনদের বদনজর। তো এখানে কিছু কারসাজি আছে মানুষের, ওইটা বলার দরকার নাই। তো আল্লাহ পাকের ইচ্ছাই ছেলেটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন রসুলের সুন্নাহ দ্বারা আমি ওসিলা করবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ছেলেটাকে পুরাপুরি সুস্থ করে দেন, ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ছেলেটাকে পুরাপুরি ভালো করে দেন। দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমি সকলের কাছে দোয়া চাই ওই বাচ্চাটা যেন আল্লাহ তাআলা ওকে সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত বিয়স, যদি কোনো মানুষের জিন এবং ইনসানের কোনো কুফরি হয়, কোন ব্রাণ চালান তন্ত্রমন্ত্র হয়, বিবাহ শাদীকেও বন্ধ করে তুলে রাখে, যে বিবাহিত মেয়ের ঘরে সন্তানাদি হচ্ছে না, এবং যে উপযুক্ত মেয়ের বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহের জন্য আসে, আসার পরে আর বিবাহ উত্তর আসে না, ঠিকঠাক হয়ে যাবে বিবাহ, তারপরে বিবাহ হচ্ছে না, এটা হচ্ছে মানুষের আটকানো কুফরি দ্বারা আটকাতে রাখে। তো অনেক মানুষ নিজের ঘরে স্ত্রী রেখে অন্য জায়গায় নাজায়েজ ভাবে চলাফেরা করে। তো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালো সংসার ছিল, মিল মহব্বতের সংসার ছিল, এখন আর একজনের দেখলে আর সহ্য হয় না, ঘরের মধ্যে জাহান্নামের আগুন হঠাৎ করে। এটা হচ্ছে জিন এবং মানুষের কুফরির কারণে হয়। তো এমন ধরনের সমস্যা যদি কারো হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৪, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার মোবাইল নাম্বার হচ্ছে যোগাযোগের জন্য 01371356777। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। এই দুইটা নাম্বার, যে কোনো নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে আসার জন্য প্রধান শর্ত হচ্ছে হাঁস পর্দা। মহিলারা যদি আসেন, হাঁস পর্দার সাথে আসবেন, এবং নিজের স্বামী বা নিজের উপযুক্ত সন্তান বা নিজের আব্বা আম্মাকে সাথে নিয়ে আসবেন, একা এখানে আসা নিষেধ। এবং হাঁস পর্দার সাথে আসতে হবে, মাথায় এবং হাতে পায়ে মোজা থাকতে হবে, শরীর একেবারে পবিত্র থাকতে হবে। হ্যাঁ, আর হাঁস পর্দার সাথে আসতে হবে। তো আল্লাহ পাকের কোরআন দ্বারা আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমি ওসিলা করে থাকি। আল্লাহ তাআলা যাকে সুস্থ করার ইনশাআল্লাহ সুস্থ করে দেন। কোনো মানুষ আসলে কিছু করতে পারে না। আল্লাহ তাআলার যদি হুকুম হয় তাহলে সে সুস্থ হয়ে যায়। আসলে কুফরি দুনিয়া শুরু থেকে আছে, শেষ পর্যন্ত থাকবে। আর কুফরি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওগুলা কোরআনের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাহ দ্বারা শেষ হয়ে যাবে। তো এই কথাগুলো আমি আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, আল্লাহ পাকের হুকুমকে হুকুম জেনে আমল করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সুন্নত জেনে সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারি, এবং আল্লাহ পাকের বিধিবিধান, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা চলে দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সব বল আমিন। সম্মানিত বিয়াস, এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।